নমস্কার। 2025 জুলাই 2025 সালের জুলাই মাস এবং বৃষ রাশি বৃষ লগ্ন, সাইন টরাস, ন্যাচারাল জোডিয়াকের যেটা সেকেন্ড হাউস। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের মাস ভিত্তিক রাশিফল। রাশিফল যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গোচর, সঞ্চার বা কারেন্ট প্রগ্রেশন বা ট্রানজিটে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল নির্ধারিত বা তৈরি হয়ে থাকে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাস কতটা ফেভারে থাকছে বা কতটা এগেনস্টে থাকছে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই করতে হয় তা হচ্ছে জুলাই মাসে রাশি লগ্ন সাপেক্ষে গ্রহদের কি অবস্থান, সঞ্চার বা ট্রানজিট তৈরি হচ্ছে। বৃষ রাশি বৃষ লগ্ন, আমরা যেটা দেখলাম যে গত মে মাস থেকে আমাদের সমস্ত মেজর যে গ্রহগুলো রয়েছে, রাহু, কেতু, শনি, বৃহস্পতি, সমস্ত গ্রহদের সঞ্চার ছিল এবং সেগুলো সংঘটিত হয়ে গেছে। এরপর একটা সার্বিক পরিবর্তনের ক্ষেত্র কিন্তু সর্বক্ষেত্রে তৈরি হচ্ছে, কালেকটিভ লেভেলে, সারা বিশ্ব জুড়ে, ব্যক্তিগত ক্ষেত্রে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা এই জুলাই মাস থেকে কিন্তু বহু ক্ষেত্রে বহু পরিবর্তন তাদের অন্তর্জগতে, তাদের জীবনে বাহ্যিকভাবে বহু ক্ষেত্রে বহু পরিবর্তন অনুভব করতে পারবেন। সব পরিবর্তন সবসময় কিন্তু চোখে দেখা যায় না, বহু পরিবর্তন কিন্তু আমরা অনুভবও করতে পারি, রিয়েলাইজ করতে পারি যে একটা চেঞ্জ হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুলাই মাসে যে সঞ্চার বা গোচর তৈরি হচ্ছে তাতে শুক্র, রাশি লগ্নের অধিপতি শুক্র 26শে জুলাই পর্যন্ত তাদের রাশি লগ্নেই থাকছে। 26শে জুলাই শুক্র চলে আসছে তাদের সেকেন্ড হাউসে। এটা একটা খুব পজিটিভ দিক তাদের জন্য থাকছেই। তাদের যেটা সেকেন্ড হাউস, দ্বিতীয় ঘর, সেখানে বৃহস্পতি থাকছে পুরো মাসটাই এবং বৃহস্পতি এখানে 7 জুলাই বৃহস্পতির উদয় হবে। রবি 16 জুলাই পর্যন্ত তাদের দ্বিতীয় ঘরে থাকছে এবং রবি তারপর 16 জুলাই তাদের থার্ড হাউসে গোচর করবে। রবি সেকেন্ড হাউসে বহু সময় বহু ক্ষেত্রে একটা জায়গায় কিন্তু তিক্ততা, পারিবারিক ক্ষেত্রে জটিলতা, বিভিন্নভাবে একটা সংঘর্ষ ইত্যাদি তৈরি করে দেয়। এছাড়া তাদের জন্য বুধ হচ্ছে দ্বিতীয় পঞ্চমের অধিপতি। সেই বুধ তাদের তৃতীয় ঘরে 18 জুলাই বক্র গতিতে যাবে। এটা কিন্তু খুব ডিফিকাল্ট সিচুয়েশন হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য। এখানে বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং সন্তানের ক্ষেত্রে, কারণ পঞ্চম স্থান কিন্তু তাদের প্রজনী বা সন্তান। 5th হাউসের লর্ড থার্ড হাউসে বক্র গতিতে যাচ্ছে, ডিফিকাল্ট সিচুয়েশন। এবং এখানে 16 জুলাই রবিও গোচর করবে তাদের থার্ড হাউসে। 4th হাউসে মঙ্গল কেতু থাকছে, যেটা ভীষণ ডিফিকাল্ট ক্ষেত্র, কারণ 4th হাউস হচ্ছে আমাদের ইমোশনাল মাইন্ড, আমাদের পারিবারিক জীবন, গৃহস্থান। এখানে মঙ্গল কেতু ভীষণভাবেই একটা ইমোশনাল মাইন্ডকে ডিস্টার্ব করে দেয়, পারিবারিক মানসিক অশান্তি ইত্যাদি দিয়ে থাকে। মঙ্গল এখান থেকে গোচর করবে 28শে জুলাই, তাদের পঞ্চমে মঙ্গল গোচর করবে এবং পঞ্চমে মঙ্গল গোচর করার পর 28শে জুলাই 28 জুলাই এখানে মঙ্গল 13ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এবং শনির 180 ডিগ্রিতে থাকবে। সেটাও কিন্তু মোস্ট ডিফিকাল্ট। শনি তাদের একাদশে থাকছে পুরো মাস, কিন্তু এখানে 13ই জুলাই শনি বক্র গতিতে যাচ্ছে। চিন্তা ভাবনা ভীষণভাবে বহু ক্ষেত্রে করতে হবে। দশমে রাহু থাকছে পুরো মাস, আর চতুর্থে যে কেতু থাকছে, সেই কেতু 20th জুলাই 20শে জুলাই কেতুর নক্ষত্রের পরিবর্তন হবে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। মোটামুটি এই হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য জুলাই মাসের সমস্ত সঞ্চার বা গোচর। এবার এর ফলে তাদের জন্য কি রাশিফল, গোচর ফল তৈরি হচ্ছে। শুক্র তাদের একটা জায়গায় কিন্তু
একটা বিভিন্ন ভাবে একটা স্বস্তির জায়গা কিন্তু দিয়ে রাখবেই। এবং শুক্রও কিন্তু শ্রুডেস্ট অফ দ্য শ্রুড, শুক্র হচ্ছে মোস্ট ডিপ্লোম্যাটিক। এই শুক্র কিন্তু তাদের হেলথের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি করে দিতে পারে। আহার বিহার পান ভোজনের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। 26শে জুলাই শুক্র দ্বিতীয় ঘরে গোচর করার পরেও কিন্তু সতর্ক থাকতে হবে। সেই সময় কিন্তু তাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রে অনেকটা স্থিতিশীলতার ক্ষেত্র তৈরি হবে। হেলথের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে পুরো মাসটাই। যারা ডায়াবেটিক, যাদের চোখের সমস্যা রয়েছে, চোখের সমস্যা তৈরি হতে পারে, ব্লাড সুগার যাদের রয়েছে সেখানে সতর্ক থাকতে হবে, ইউটিআই জনিত সমস্যার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিভিন্ন ভাবে কিন্তু হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র তুলনামূলক শুভ নিঃসন্দেহে, কিন্তু 13 জুলাই শনি বক্র গতিতে যাওয়ার পর আয় নিয়ে কিছুটা চিন্তা ভাবনা, ইনকাম নিয়ে কিছুটা চিন্তা ভাবনার ক্ষেত্রেও তৈরি হবে। ব্যয় ভাব, ব্যয়ের ক্ষেত্র অত্যন্ত প্রবল থাকবে, বিশেষ করে পারিবারিক কারণে, ফ্যামিলি ওরিয়েন্টেড কারণে ব্যয়ভাব বেশ প্রবল থাকবে। এবং কোনো স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এই সময়কালে যথেষ্ট সতর্ক থাকতে হবে। স্থাবর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্র কিন্তু এই মাসে মোটামুটি শুভ থাকছে। যারা কোনো আইনি সমস্যা, লিটিগেশন, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো যে এই মাস সময় কিন্তু খুব একটা ফেভারে থাকছে না। এবং যারা যারা কোনোভাবে নতুন করে কোনো মামলা মোকদ্দমা এই মাসে শুরু করতে চাইছেন সেই সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। যথেষ্ট সতর্ক থাকতে হবে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, সেখানে আমি এই মাসে বিশেষ করে বলবো যে যথেষ্ট কিন্তু কিছুটা প্রতিকূল সময় থাকছে। তার কারণ তাদের পঞ্চমের অধিপতি বুধ 18 জুলাই বক্র গতিতে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হতে পারে। গাইড বা মেন্টরের সঙ্গে কিছুটা জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে। বহু ক্ষেত্রে মনের ইচ্ছা নাও পূরণ কিন্তু হতে পারে। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা যাদের কোনো মামলা মোকদ্দমা চলছে, এক্সিস্টিং যেটা, সেখানে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। সিদ্ধান্তে ভুল হবার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে কিন্তু একটা ইন্টিমেসি, নৈকট্য, প্রীতি বৃদ্ধি পাবে নিঃসন্দেহে। কিন্তু 18 তারিখের পর একটা আকস্মিক ভাবে ব্রেকআপের সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিন্তু একটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, এবং বহু ক্ষেত্রে তারা যদি কোনো কিছু খুব একটা নিরীক্ষণ করেন, পর্যবেক্ষণ করেন, সেখানে দেখা যাবে যে এমন কিছু ঘটনা সংঘটিত হচ্ছে বা হয় যেটা তাদের দাম্পত্য জীবনের ওপর বিশেষ করে একটা কোনো নেতিবাচক প্রভাব কিন্তু তৈরি করে দিতে পারে। কিছুটা মতভেদ, মনোমালিন্য, ইমোশনালি কিছুটা একটা ইমোশনাল ডিস্টেন্স, দূরত্ব, ডিট্যাচমেন্ট ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা এই মাসে বিবাহ ইত্যাদি, বিবাহে ইচ্ছুক, বিবাহ সংগঠিত করতে চাইছেন এই মাসে, সেখানে কিন্তু সম্ভাবনা যথেষ্ট প্রবল এবং ইতিবাচকই থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল ইত্যাদির কাজ করিয়ে থাকেন, এই ধরনের ইন্ডাস্ট্রিতে রয়েছেন, সেখানে এই মাসের প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, অত্যন্ত শুভ এই মাস আপনাদের জন্য। কম বেশি পুরো মাসটাই আপনাদের জন্য শুভ। যারা হিলিং প্রফেশনে রয়েছেন, যারা ডক্টর, যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের বুদ্ধি, বিচক্ষণতা, ডিপ্লোম্যাসি, যোগাযোগ সঠিক থাকলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ মানসিক অস্থিরতা, ইমোশনাল মাইন্ড যেহেতু বিচলিত থাকবে,
বহু ক্ষেত্রে তারা ভুল সিদ্ধান্ত নিতে পারেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা কোনোভাবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে বলবো এই মাসে বহু ক্ষেত্রে অর্থাগমের ক্ষেত্র থাকলেও ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকবেই এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং বুধ অতীব গুরুত্বপূর্ণ গ্রহ বৃষরাশি বৃষ লগ্নের জন্য, এবং সে থার্ড হাউসে বক্রগতিতে থাকছে এবং পুরো জুলাই মাস এবং অগস্ট মাসের একটা প্রথম দুটি সপ্তাহ বুধ বক্রগতিতে থাকবে। ফলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সতর্কতা প্রয়োজন। বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ করে ক্ল্যারিটির কিন্তু প্রয়োজন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসে কিছুটা উদ্বেগ থাকবে, অস্থিরতা থাকবে, বিশেষ করে শেষ দুটি সপ্তাহে স্বস্তি শান্তি কিছুটা বিঘ্নিত থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন অত্যন্ত শুভ তাদের জন্য, নানাভাবে সময়ের ফেভার কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের মেরিট এবং আপনাদের কোয়ালিটি ক্যাপাবিলিটি এটা কিন্তু আপনাদের সফল করতে এই মাসে সহায়ক হবে। যারা আইটি সেক্টরে রয়েছেন তারাও বিশেষ সাফল্য পাবেন এই মাসে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাসের প্রথম দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে, ইচ্ছা পূরণ হবে বিভিন্নভাবে শুভ সময়। কিন্তু তৃতীয় চতুর্থ সপ্তাহ কিছুটা অতটা আপনাদের ফেভারে নাও থাকতে পারে। যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, এই মাসের প্রথম তিনটি সপ্তাহ অত্যন্ত শুভ আপনাদের জন্য। যদি আপনাদের মানসিকভাবে যে একটা বিচলিত থাকছেন, বিড়ম্বিত থাকছেন, অস্থিরতা থাকছে, সেটাকে যদি আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারেন, বিশেষ শুভ ফল আপনারা এই মাসে পাবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো এই মাসের শেষ দুটি সপ্তাহ জটিলতাপূর্ণ হলেও প্রথম দুটি সপ্তাহ শুভ। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, যথেষ্ট উদ্বেগপূর্ণ সময়, কিছু কিছু ক্ষেত্রে উদ্বিগ্ন হবেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং যারা রিয়েল এস্টেটের কাজকর্ম করেন সেখানেও সতর্কতা প্রয়োজন। যারা কোনোভাবে যারা বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, যারা এই মুহূর্তে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন, কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, সময় ফেভারে থাকছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছুটা বিলম্ব হবার সম্ভাবনাও কিন্তু থাকছে, একটু দেরি হতে পারে, একটু বিলম্ব হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন এই মাস তাদের জন্য শুভ। বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের সন্তান সম্বন্ধে উদ্বেগের ক্ষেত্র থাকছে। 18 জুলাইয়ের পর আরো বেশি আপনারা উদ্বিগ্ন হতে পারেন। 18 জুলাইয়ের পর সঞ্চিত অর্থ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, ভুল বিনিয়োগও কিন্তু এই সময়কালে হতে পারে। যারা বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, এই মাসের প্রথম তিনটি সপ্তাহ আপনাদের কিন্তু ফেভারে থাকছে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। তার মধ্যে ঝকঝকে সাদা রং, এই রংটিকে আপনারা ব্যবহার করুন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে, বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাবেন। এছাড়া হালকা নীল রং বা ফিরোজা রং, এই রংটিও আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে। ব্ল্যাক বা কালো বা বাদামি এই রংটিকে কিন্তু এড়িয়ে চলা উচিত। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল, ইভেন্টফুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার মধ্যে 6 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং 28 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকটা ক্ষেত্রে রেশনালিটি প্রয়োজন এবং প্রত্যেকটা ক্ষেত্রে দূরদর্শিতা প্রয়োজন। নমস্কার।